মৃত্যুর ভঙ্গিতে শুয়ে পড়ো আর দেখো জীবনটা কতটা বদলে যায়। শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। যোগবিজ্ঞানে এমন একটা আসন আছে যেটার নাম রাখা হয়েছে সব আসন, অর্থাৎ মৃতদেহের ভঙ্গি। আর এই একটা আসন নিয়ে ইউটিউবে বাংলায় কেউ ঠিকমতো বলেনি, কারণ দেখতে সহজ কিন্তু করতে কঠিন। আর যারা সত্যিই করতে পারেন তাদের শরীর ও মন যা পায় সেটা কোনো ওষুধ দিতে পারে না। শবাসন আমরা মনে করি সবচেয়ে সহজ, কিন্তু আজকের পুরো প্রোগ্রামটা শোনার পর বুঝতে পারবেন শবাসন দেখতে সহজ, কিন্তু যতটা ভাবছেন অতটা নয়। আজকের ভিডিওতে আমি সেটাই আপনাকে বলবো। শবাসনের পিছনে কি বলছে বেদ আর উপনিষদ, আধুনিক নিউরোসায়েন্স কি বলছে, সঠিক পদ্ধতি স্টেপ বাই স্টেপ, আর সবচেয়ে জরুরি কারা করবেন আর কারা করবেন না। যে কোনো আসনের নিষেধাজ্ঞা তো আছেই। এগুলো জানতে গেলে শেষ পর্যন্ত থাকাটা খুব জরুরি, কারণ কন্ট্রাডিকশন অংশটা অনেকে জানেন না। আর না জেনে করলে উল্টো ক্ষতি যে কোনো মুহূর্তে হতে পারে। নমস্কার, আমি ডায়েটিশিয়ান সুজয় চৌধুরী। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা কথা বলি শরীর, মন আর জীবনের গভীর শক্তি নিয়ে। বিজ্ঞান আর ঐতিহ্যের আলোয় যদি এই ধরনের কন্টেন্ট আপনার কাজে লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপে দিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। একটু ভাবুন, সকালে উঠেই ফোন, অফিস, ট্রাফিক, ডেডলাইন, রাতে ফিরে আবার স্ক্রিন, ঘুমের আগে চিন্তা, ঘুম থেকে উঠে চিন্তা। আমাদের শরীর আর মন দুটোই এখন একটা কনস্ট্যান্ট ফ্লাইট অ্যান্ড ফাইট মুডে, মানে সবসময় একটা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আছে আমাদের শরীর। কর্টিসল অর্থাৎ আমাদের শরীরের স্ট্রেস হরমোন সারাদিন হাই থাকছে। নার্ভাস সিস্টেম অর্থাৎ আমাদের স্নায়ুতন্ত্র কখনো বিশ্রামই পাচ্ছে না। ফলে কি হচ্ছে? ঘুম হচ্ছে কিন্তু ফ্রেশ লাগছে না। শরীর বিছানায় কিন্তু মন ছুটে বেড়াচ্ছে চারিদিকে। ক্লান্তি কিছুতেই যাচ্ছে না। এই সমস্যার সমাধান আমাদের পূর্বপুরুষরা হাজার বছর আগেই জানতেন, আর সেটার নাম হচ্ছে সব আসন। সংস্কৃতিতে সব মানে মৃতদেহ আর আসন মানে ভঙ্গি। তাহলে এটা কি সত্যি মৃত্যুর অনুশীলন? হ্যাঁ, কিন্তু একটু আলাদাভাবে। হঠযোগ যোগ প্রদীপিকায়, যা একটা অত্যন্ত প্রাচীন যোগশাস্ত্র, স্পষ্টভাবে লেখা আছে শবাসনং শ্রান্তিহরং চিত্ত বিশ্রান্তি কারকম, অর্থাৎ শবাসন শ্রান্তিকে হরণ করে, চিত্তকে প্রকৃত বিশ্রাম দেয়। যোগীরা বিশ্বাস করতেন মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে বিশ্রাম নিতে জানে না। শরীর শুয়ে থাকলেও মন দৌড়ে বেড়ায়। শবাসন শেখায় সচেতন ভাবে সমর্পণ করতে। শরীরকে ছেড়ে দাও, মনকে ছেড়ে দাও, এই মুহূর্তে শুধু অস্তিত্ব থাকো। এটাকে যোগশাস্ত্রে বলে প্রত্যাহার। ইন্দ্রিয়গুলোকে বাইরের জগৎ থেকে ভেতরে ফিরিয়ে আনার অভ্যাস। মহর্ষি পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের এটি পঞ্চম স্তর। কিন্তু এটা কি শুধু ধর্মীয় বিশ্বাস? আধুনিক সায়েন্স কি বলছে? এখানেই সবচেয়ে চমকের জায়গা। আমেরিকার হার্ভার্ড মেডিকেল স্কুল এক গবেষণায় দেখেছেন সচেতন এমন একটা রিল্যাক্সেশন রেসপন্স তৈরি করে। এই রিল্যাক্সেশন রেসপন্স আসলে কি? আমাদের শরীরে দুটো ব্যবস্থা আছে। একটা হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা বিপদের সময় সক্রিয় হয়, এটাকেই বলা হয় ফাইট অ্যান্ড ফ্লাইট মুড। আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা শরীরকে বিশ্রাম দেয় ও সারিয়ে তোলে, যেটাকে আমরা বলি রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড। শবাসন সিম্প্যাথেটিক সিস্টেমকে বন্ধ করে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকে চালু করে। এই অবস্থায় রক্তচাপ বা ব্লাড প্রেশার কমতে শুরু করে, হৃদস্পন্দন স্বাভাবিক হয়, কর্টিসল কমে, শরীরের রিপেয়ারিং ও হিলিং শুরু হয়। জার্নাল অফ ক্লিনিক্যাল সাইকোলজিতে প্রকাশিত একটি স্টাডিতে দেখা গেছে নিয়মিত সব আসন অনুশীলনে অ্যাংজাইটি ডিসঅর্ডার অর্থাৎ উদ্বেগজনিত সমস্যার লক্ষণ উল্লেখযোগ্যভাবে কমেছে। নিউরোসায়েন্স বলছে সব আসনের সময় ব্রেন আলফা ওয়েভ তৈরি করে। আলফা ওয়েভ হলো সেই অবস্থা যেখানে আমি জেগে আছি কিন্তু গভীর শান্তিতে আছি। ক্রিয়েটিভিটি বাড়ে, মেমোরি অর্থাৎ স্মৃতি গেঁথে যায়,
মস্তিষ্কে। এই অবস্থাকে বলে হিপনোগজিক স্টেট। ঘুম আর জাগরণের মাঝামাঝি এক অদ্ভুত সীমারেখা, যেখানে শরীর বিশ্রামে কিন্তু সচেতনতা জাগ্রত। তাহলে শবাসন মানে শুধু শুয়ে থাকা নয়, এটা একটা অ্যাক্টিভ হিলিং প্রসেস। এবার জানবো কিভাবে সঠিকভাবে করতে হয়। শবাসন দেখতে সহজ, কিন্তু বেশিরভাগ মানুষই 3টে ভুল করেন। আমি সেই ভুলগুলোই বলবো, আর তার আগে বলবো সঠিক পদ্ধতি। প্রথম ধাপে শবাসন কিভাবে করব জেনে নিন। সমতল শক্ত জায়গায় যোগা ম্যাট বা যোগাসনের চাটাই বিছিয়ে নিন। ঘরে আলো কম করুন, শান্ত পরিবেশ হলে খুব ভালো। ফোন সাইলেন্ট করুন, ফোন থেকে নিজেকে দূরে রাখুন, কারণ ফোনের রিং বা মেসেজ টোন যেন আপনার কনসেন্ট্রেশনকে ধ্বংস না করে। পোশাক আলগা রাখুন, আরামদায়ক হওয়াটা খুব জরুরি। শরীরের অবস্থান কিরকম হওয়া উচিত? পিঠের ওপর সোজা শুয়ে পড়ুন, দুটি পা সামান্য ফাঁকা রাখুন। স্বাভাবিকভাবে বাইরের দিকে পা গুলো হেলে থাকবে। দুটি হাত শরীরের থেকে 45 ডিগ্রি কোণে রাখুন। হাতের তালু ওপর দিকে রাখুন। চোখ হালকা করে বন্ধ করুন। চোয়ালকে শিথিল করুন। জিহ্বাকে হালকা করুন। মুখ সামান্য খোলা থাকলেও চলবে। এখানে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যেটা বেশিরভাগ ইনস্ট্রাক্টর বলেন না। হাতের তালু ওপর দিকে রাখার কারণটা কি? যোগশাস্ত্রে বলা হয় এই অবস্থানে থাকলে শরীর রিসিভিং মুডে থাকে। শক্তি গ্রহণের জন্য হাতকে উন্মুক্ত রাখতে হয়। বিজ্ঞানের ভাষায় হাত যদি নিচের দিকে রাখি তাহলে শোল্ডার টেনশন তৈরি হয়। ওপরের দিকে রাখলে চেস্ট অর্থাৎ বুকের খাঁচা খোলে, তাতে শ্বাস গভীর হয়। বৈদিক এবং বিজ্ঞানের ভাষা দুটোই কিন্তু বলছে হাতকে ওপর দিকে রাখ। ধাপ 3, শ্বাসের সচেতনতা। জোর করে কিছু করবেন না, শুধু শ্বাসকে অনুভব করুন। নাক দিয়ে শ্বাস ঢুকছে আর বেরোচ্ছে। প্রতিটি শ্বাসের সাথে শরীর ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে, এটা মনে মনে অনুভব করতে শুরু করুন। এটাই আসল শবাসনের কোর সময়, এটাই শিখতে হয়, এটাই মানুষের ভুল করেন। একটা করে স্টেপ। মাথার চাঁদি থেকে শুরু করতে হবে। মাথাকে আস্তে শিথিল করুন, কপাল শিথিল করুন, ভ্রুগুলোকে শিথিল করুন, চোখের পাতাকে ভারী অনুভব করুন, গলাকে শিথিল করুন, চোয়ালকে ঢিলা করে দিন, আর ঘাড়কে শিথিল করুন। এমন ভাবুন যে কাঁধটা আমার মাটিতে গেঁথে যাচ্ছে। ডান হাত ওপরের বাহু, কনুই, কবজি, হাতের প্রতিটা আঙুল রিল্যাক্স করে দিন, ছেড়ে দিন। বাম হাতটাও একইভাবে। এবার বুক শিথিল করুন, পেট ওঠানামা করছে, এটা স্বাভাবিকভাবে করবে। কোমর ঢিলা করুন, পিঠকে ঢিলা করে দিন। দেখুন মনে হবে মাটিতে আপনি মিশে যাচ্ছেন। ডান পায়ের উরু থেকে হাঁটু, পায়ের পাতা, আঙুল সবকটাকে সম্পূর্ণ শিথিল করে দিন। এভাবে একইভাবে বাম পাকে। এখন পুরোপুরি দেখুন শরীর মাটির সঙ্গে মিশে গেছে। মনের অবস্থান কি হবে? হ্যাঁ, এই সময় আপনার চিন্তা আসবে, স্বাভাবিক। লড়াই করবেন না। যেভাবে মেঘ আকাশ দিয়ে ভেসে আসে, ভেসে চলে যায়, চিন্তাকে সেভাবে যেতে দিন। মনে রাখবেন, আমি মেঘ নই, আমি আকাশ। সময়কাল ও বের হওয়ার পদ্ধতি। সর্বনিম্ন 5 মিনিট থেকে শুরু করে আদর্শ হচ্ছে 10 থেকে 15 মিনিট। যোগ অভ্যাসের পরে করলে 5 মিনিটেই যথেষ্ট। স্ট্যান্ড অ্যালোন করলে অর্থাৎ আলাদাভাবে করলে 10 থেকে 15 মিনিট। বের হওয়ার পদ্ধতিটা কিন্তু অত্যন্ত জরুরি। হঠাৎ লাফিয়ে উঠে পড়বেন না। প্রথমে পায়ের আঙুল নাড়ান, তারপরে হাতের আঙুল নাড়ান। গোটা শরীরকে অনুভব করে নিন আগে একবার। তারপর যে কোনো একদিকে কাত হয়ে কিছুক্ষণ শুয়ে থাকুন। তারপরে ধীরে ধীরে উঠে বসুন অন্তত 1 মিনিট। তারপরে আপনি উঠে স্বাভাবিক কাজকর্ম করতে পারেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা না বললে এই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। কারা করবেন এবং কেন উপকার পাবেন? কারা করবেন? যারা মানসিক চাপে থাকা মানুষ, তাদের কর্টিসল কমায়, নার্ভাস সিস্টেম রিসেট করে। যারা যোগ অভ্যাস করেন, প্রতিটি সেশনের শেষে শরীরে ইন্টিগ্রেশন হয়। যারা ঘুমের সমস্যায় ভুগছেন, তারা ঘুমের আগে করলে ডিপ স্লিপ সহজ হয়। যারা উচ্চ রক্তচাপের রোগী, তারা যদি নিয়মিত অনুশীলন, ব্লাড প্রেশার কমার তথ্য আছে। কিন্তু পরীক্ষার্থী বা মানসিক কাজে যারা নিয়োজিত,
আলফা ওয়েভ ব্রেনকে সতেজ করে। অতএব যারা মানসিক কাজের ওপর বেশি নিজেকে ফোকাস করেন তারা কিন্তু এটা করতে পারেন। প্রসব পরবর্তী মায়েরা শরীর ও মনের পুনরুদ্ধারের সহায়ক কিন্তু শবাসন। হ্যাঁ, কারা করবেন না এটা একবার জেনে নেওয়া দরকার বা সাবধানে করবেন। এই অংশটা মনোযোগ দিয়ে শুনে নিন। প্রথমে বলি, গুরুতর ডিপ্রেশন বা পিটিএসডি যাদের আছে, পিটিএসডি মানে হলো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, অর্থাৎ কোনো গভীর আঘাতের স্মৃতি মনে বারবার ফিরে আসার সমস্যা। শবাসনের সময় মন যখন একদম খালি হয় তখন এই ধরনের মানুষের পুরনো ট্রমাটিক স্মৃতি ভেসে উঠতে পারে। ট্রেন্ড থেরাপিস্ট এর গাইডেন্স ছাড়া তারা একা না করাই ভালো। যাদের ডিসঅ্যাসোসিয়েশন বা ডিরিয়ালাইজেশন এর সমস্যা আছে, অর্থাৎ যাদের মাঝে মনে হয় আমি যেন আমার শরীরের বাইরে আছি বা সবকিছু স্বপ্নের মতো লাগছে, তাদের এই আসন সেই অনুভূতি আরো বাড়াতে পারে। গর্ভাবস্থায় এই শেষ 3 মাস পিঠের ওপর শোয়া কিন্তু উচিত নয়, কারণ এই সময়ে ইউট্রাস অর্থাৎ জরায়ু বড় হয়ে যায় এবং মেজর ব্লাড ভেসেলস এতে চাপ পড়তে পারে। পরিবর্তে বাম কাতে শোয়া উচিত। আর যাদের অ্যাসিড রিফ্লেক্স আছে না, তাদের জন্য সবচেয়ে মারাত্মক, যাদের জিআরডি বা জিআরডি মানে হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লেক্স ডিজিজ, অর্থাৎ পেটের অ্যাসিড উপরে উঠে আসা বা গলায় উঠে আসা, যাদের সমস্যা রয়েছে, শুয়ে থাকলে কিন্তু এটা বাড়তে পারে। খাওয়ার অন্তত 2 ঘন্টা পর তাদের করা উচিত। যারা বারবার ঘুমিয়ে পড়েন, সব আসনে ঘুম মোটেই নয়। ঘুমিয়ে পড়লে আসনে সুবিধা পাওয়া যায় না, এমন হলে চোখ আলতো খোলা রেখে করা যেতে পারে। এই সীমাবদ্ধতাগুলো ভয় পাওয়ার জন্য নয়, এগুলো জেনে রাখার জন্য, যাতে সঠিকভাবে আপনি উপকার পেতে পারেন। শেষে বলবো, তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে সবকিছুর উৎসই আনন্দ, কিন্তু সেই আনন্দকে অনুভূত করতে হলে একটু থামতে হয়, একটু নিজের ভেতরে ফিরতে হয়। সব আসন সেই ফেরার দরজা। মৃত্যুর ভঙ্গি নেওয়া মানে পুরনো ক্লান্তি, পুরনো চিন্তাকে সাময়িক মৃত্যু দিয়ে নতুন করে জন্ম নেওয়া। প্রতিদিন মাত্র 10 মিনিট, এইটুকুই অনেক। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। এটা আমাকে বলে দেয় যে আপনি এই ধরনের কন্টেন্ট চাইছেন। আর আপনি কমেন্ট করে জানান, আপনি কি আগে কখনো শবাসন করেছেন? প্রথম এক্সপিরিয়েন্স কেমন ছিল? চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিদিন এরকম গভীর বিষয় নিয়ে আমরা বিভিন্ন ভিডিও করে থাকি। আগামী ভিডিওতে আমি দেখাবো যোগ নিদ্রা, যেটা শবাসনের চেয়েও 3 গুণ গভীর। বিজ্ঞান বলছে 45 মিনিটের যোগ নিদ্রা 3 ঘন্টার ঘুমের সমান। অতএব সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখুন। যখনই ভিডিও পোস্ট হবে আপনি সবার আগে পেয়ে যাবেন নোটিফিকেশন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে।